আমার এই জীবনের শেষ মুহূর্তে আমাকে একা রেখে তুমি কোথায় ছিলা জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আজকে আপনার রূহ মুবারক আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবেন, তাই আপনার উপযুক্ত অভ্যর্থনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তাই দেরি হয়েছে। নবী গো, আপনার খাতিরে আমার মালিক আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন। শুধু তাই নয়, হুর পরীরা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, জায়গায় জায়গায় মুহাম্মাদি ঝান্ডা উঠে আছে। এবার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, এইগুলোতে আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় শাফাআতের মুকুট পরিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি যাকে শাফাআত না করবেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল, এইগুলোতে আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বাধিক মর্যাদা দান করেছেন। নবী গো, জান্নাতের মধ্যে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন, এমনকি আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী তারপরও চিন্তা করতেছে, প্রেশান কি করা যায়। জিবরাইল, এইগুলো তো আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও, এইগুলো তো সান্ত্বনা আসে না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, এতগুলো সুসংবাদ শুনেও আপনি তারপরও কেন পেরেশান হচ্ছেন, কেন কান্নাকাটি করতেছেন? নবী গো, কিসের চিন্তায় আপনি বড়ই পেরেশান হচ্ছেন? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি গো জিবরাইল। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতদের না জানি কেমন আচরণ করা হয়, না জানি আমার উম্মতদেরকে জাহান্নামে দেওয়া হয়, তাদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি। এবার নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল গো, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের কোনো চিন্তা নাই, আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মতদের জন্য কোনো টেনশন নাই। তার উম্মত গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। সামনে দেখে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনাহের ভিতরে হাবুডুবু খাচ্ছে। ওরে বান্দা, গুনাহ করেছ, কত প্রকার গুনাহ হয়েছে তোমার। গুনাহ করতে করতে তোমার জীবনটাকে তুমি বরবাদ করে ফেলাইছো রে বান্দা। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, এমন কি বান্দা, তুমি যদি গুনাহ করে থাকো, তোমার কাঁধ বরাবর আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে তোমার চুল বরাবর। তোমার গুনাহ যদি হয়ে থাকে বান্দা তোমার চুল পরিমাণ, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে তোমার ঘরের চাল বরাবর। তোমার গুনাহ কাটা হয়ে থাকে যদি বান্দা তোমার ঘরের চাল বরাবর, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছেন পাহাড় পরিমাণ। বান্দা তোমার গুনাহ কাটা হয়ে থাকে যদি পাহাড় পরিমাণ, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে আসমান পরিমাণ। আসমান পরিমাণ দয়া নিয়া, ভালোবাসা নিয়া বান্দা যখন তোমার দিকে তাকাইবো, বান্দা তোমার দিকে আর কোনো গুনাহ থাকতে পারে না। এবং নবী আমার ডাক দিয়ে বলে, আন আলতাবা কলবি, জিবরাইল, হ্যাঁ, এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে। আমার আজরাইল, তুমি আমার জান কবজ করো, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার সুযোগ করে দাও। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জানটা কবজ করবেন। নবীজির বুকের উপরে কেবল হাত রাখছেন, হাত রাখার সাথে সাথে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও আজরাইল, মৃত্যুর সময় সকলের কি এই পরিমাণ কষ্ট হয়ে থাকে?
আজরাইল এই পরিমাণ কষ্ট কি সবারই হয়ে থাকে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর সময় সকলের এই পরিমাণ কষ্ট হয়ে থাকে, কিন্তু নবী গো, অন্য আপনার উম্মাতদের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তার 10 ভাগের 1 ভাগও আপনাকে দেওয়া হয় নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আজরাইল, আমার গুনাহগার উম্মাতদের যত পরিমাণ কষ্ট মৃত্যুর সময় দিতে চাও, সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মাতদের যেন কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহ তাআলার নাম গফুরুর রহিম। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহ তাআলার আযাব ও গজব কিন্তু বান্দা তত বড়। তবে এই মাহফিলে আসার পরে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া বান্দা যখন তওবা করবে, গুনাহের জন্য মাপ চাবে, আমি মালিক দয়া করিয়া মায়া করিয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া জান্নাতি কোলে কুদরতি কোলে তুলে নেব। কুরআনুল কারীম জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলু তাবদীলা, বান্দা যখন গুনাহ করবে, বান্দা গুনাহের পরে যখন তওবা করবে, আল্লাহ পাক তাআলার কাছে শেষ পর্যন্ত যখন ক্ষমা চাবে, মাপ চাবে, আল্লাহ তাআলা ওই বান্দা যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, যাও যাও আমার বান্দা মাহফিল শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য বাড়িওয়ালা বাড়ির কাজ বন্ধ করে, দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষি কাজ বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসছে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, ফেরেশতারা বলেন, মালিক, আপনার বান্দারা তো জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, আয় আল্লাহ গুনাহ খাতাগুলো ক্ষমা করতে চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা তো দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে এই যে মাহফিলের ভিতরে বসে গেছে, জান্নাত দেখছে নাকি তারা? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি তারা? বলে না, দেখে নাই। আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া এই মাহফিলের ভিতরে বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া আমার জান্নাতি কোলে কুদরতি কোলে তুলে নিব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু যারা এখনো পর্যন্ত আসতে পারে না, এর মুমিন, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে। এমন কঠিন মুহূর্তে এই সূর্যের যতগুলো তাপ আছে, বর্তমানে সূর্যের যতগুলো তাপ আছে তার চাইতে কিয়ামতের ময়দানে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। এই সূর্যের কিরণ এবং তাপে বেঈমান কাফেরদের মাথার মগজগুলো সূর্যের কিরণ তাপে উতলাইয়া উতলাইয়া নাকের ছিদ্র, মুখের ছিদ্র দিয়া টপ টপ করে পুরোতে থাকবে রে বান্দা। একটা বারের জন্য একটু চিন্তা করেন,
ওই হাসরের ময়দানের কষ্টগুলো আমরা সহ্য করতে পারবো কিনা। এমন কঠিন মুহূর্তে বান্দার আমলনামা যখন হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, মিজানের পাল্লার দিকে বান্দা বড় 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 চোখ করে তাকাবে। হঠাৎ করে তাকাইয়ে দেখবে একটা মাত্র নেকির জন্য বান্দার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। তখন বান্দা চিৎকার মারবে, আহ কি করলাম, কি করলাম। বাড়ির পাশে মাহফিল হয়েছিল, গেলাম না, গিয়েছিলাম তাও লাস্টে গিয়েছি। আগে ভাগে যদি যাইতাম, শেষ পর্যন্ত যদি বসে থাকতাম, ওখানে বসার কারণে যতটুকু সওয়াব দেওয়া হতো, ওখানে বসার কারণে যতটুকু নেকি হইতো, আজকে যদি মিজানের পাল্লায় এই নেকিটা দেওয়া হতো, আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা জীবন বানালাম, মরণ বানালাম। যেহেতু প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে হিসাব নিকাশ দিতে হবে, এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা মরণ বানালাম, জীবন বানালাম। কেন জীবন বানালেন, মরণ বানালেন? আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে হায়াত পাওয়ার পরে নেক কাজ করে, কে বদ কাজ করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মরণও দিবেন, জীবনও দিবেন। আমাদের জীবন দান করেছেন কে? হায়াত দিয়েছেন কে? আমাদের হায়াত হচ্ছে মোট 5 প্রকার। কয় প্রকার সবাই বলেন? কুরআনুল কারীম জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে, যারা এই দুনিয়ার হায়াত পাওয়ার পরে যারা পরকালকে ভুলে যাও, তারা ভালো করে শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হচ্ছে মোট 2টা। কয়টা? 1 নাম্বার পার্থক্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। 2 নাম্বার পার্থক্য, এই দুনিয়ার ভোগবিলাস, এই দুনিয়ার শান্তি হচ্ছে অত্যন্ত নিম্নমানের, আর পরকালের শান্তি, পরকালের ভোগবিলাস হচ্ছে অত্যন্ত উন্নত মানের। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার ক্ষণস্থায়ী নিম্নমানের সুখ শান্তি পাইয়া, যারা পরকালের চিরস্থায়ী উন্নত মানের সুখ শান্তিকে ভুলে যাও, তোমাদের মতন বোকা, তোমাদের মতন বেকুব, তোমাদের মতন মূর্খ আর কেউ হতে পারে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার বুক বিলাস হচ্ছে অত্যন্ত নিম্নমানের। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি হায়াত দিলাম। হায়াত হচ্ছে আমাদের মোট 5 প্রকার। 1 প্রকার হচ্ছে আলমে আরহায়, আলমে আরহায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোমরে মৃত্যু একটু আঘাত দিলেন। মৃত্যু আঘাত দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত রূহ জগৎ পৃথিবীতে আসবে, সমস্ত রূহ জগতের রূহ আল্লাহ তাআলার কুদরতি হাতে এসে পৌঁছে গেছেন। এবার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগৎকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে মুমিন, এই রূহ জগতে বসে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলে হবে না, দুনিয়াতে যাওয়া লাগবে। দুনিয়াতে যাওয়ার পর যেই বান্দা রব নামের উপর ইস্তেকামত থাকবে, দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যাওয়ার পরে যেই বান্দা ওই যে আলমে আরোহায় বসে রব নামটা স্বীকার করেছো, এই রব নামের উপরে যারা দুনিয়াতে ইস্তেকামাত থাকবে, যেই বান্দা এই অটল থাকবে, দুনিয়াতে মামলা আসবে, হামলা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, তারপরে যে বান্দা রব নামের উপরে ইস্তেকামাত থাকবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে রবটাকে যেন দুনিয়াতে আসার পরে ভুলে না যাই, এই জন্য আমার মালিক প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে সেক্টরে রব নামটা সেভ করে দিয়েছেন। প্রমাণ নেন, এক নম্বরে প্রমাণ নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে রব আছে না নাই? রাব্বিকাল্লাযী খলাক রব আছে। এরপরে দেখেন দ্বিতীয় প্রকারে দেখেন কোরআন শরীফ যখন আপনি পড়তে যাবেন, কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল, এখানেও রব আছে না নাই? শুধু তাই নয় রে মুমিন, আপনি যখন কোরআনুল কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এখানেও রব আছে না নাই? শুধু তাই নয়, নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা যখন প্রত্যেকটা রাকাতের ভিতরে যে সূরাটা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের স্বীকার করে আমি নামাজ শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে বলি সুবহান রাব্বিয়াল আযীম, এখানেও রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে যখন রুকু থেকে উঠি, রুকু থেকে ওঠার পরে বলি রব্বানা লাকাল হামদ, এখানেও রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে যখন সিজদায় যাই, সিজদায় যাওয়ার পরে বলি সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রব আছে। ওরে মুমিন, রাখলাম নামাজ। এরপরে যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে যখন মুনাজাত ধরে, মুনাজাত ধরার পরে বলি রব্বানা যালামনা আনফুসানা, এখানেও রব আছে না নাই? সব জায়গায় রব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় জায়গায় রব নামটা সেট করে দিয়েছে। রাখলাম নামাজ। এরপরে বান্দা যখন কবর জগতে যায়, কবর জগতে যাওয়ার পরে মুনকার নাকির এসে সর্বপ্রথম আপনাকে আমাকে যে প্রশ্নটা করবে, মান রব্বুকা, বান্দা তোমার রবকে, এখানেও রব। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের শুরুতে রব, শেষে রব, সব জায়গায় রব। নামাজের মধ্যে রব, রুকুতে রব, রুকু থেকে ওঠার সময় রব, সিজদায় রব, মুনাজাতে রব, সব জায়গায় আমার আল্লাহ তাআলা রব নামটা সেট করে দিয়েছেন। বান্দা যেন রব নামটা ভুলে না যাও, এই জন্য প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা মোড়ে মোড়ে রব নামটা সেট করে দিয়েছেন। এরে মুমিন, শুধু তাই নয়, টোটাল কুরআনুল কারীমটা আমি আল্লাহর গোলাম গবেষণা করে দেখলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল কুরআনুল কারীমের মধ্যে 978 বার রব নামটা সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে রব নামের উপর ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? বলতেছিলাম আমাদের হায়াত হচ্ছে 5 প্রকার। এক প্রকার আলমে আরফায়, দ্বিতীয় প্রকার আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, তৃতীয় নম্বরে আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, চতুর্থ নম্বরে আলমে কবর, কবর জগৎ, পঞ্চম নম্বরে আলেমে আখিরা, আখিরাতের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা মরণ বানালাম, জীবন বানালাম। একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, মরণ বানিয়েছেন কে?
আরো জোরে বলি, কে বানিয়েছেন মরণ? কুরআনুল কারীম জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? এরে মুমিন, এই পৃথিবীতে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক কিছুই সৃষ্টি করত না, ওই নবীর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে কি লাগছে না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের 3 দিন পূর্বে এতটাই অসুস্থ হয়ে গেছেন, এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন, বারবার চেষ্টা করে ওতে রক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না। এশারের সময় বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমার মন বলতেছে আমি আর জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না। যাও বেলাল, যাও যাও, আমার পরিবর্তে আবু বকরকে নামাজের ইমামতি করতে বলে দাও। বিশ্ব নবীর জবানের মুখে যখন এই কথা শুনছেন, নবীজি ইমামতি করতে পারবে না, পরিবর্তে আবু বকরকে নামাজের ইমামতি করতে বলতেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল কান্না করতে 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 ঝালঝাল হলেন, চোখের পানিতে ভিজিয়ে দিলেন। কান্না জড়িত কণ্ঠে আবু বকরের কাছে গিয়া বলতেছে, আবু বকর, নবীজি বলেছেন তিনি আর ইমামতি করতে পারবে না, তার পরিবর্তে আপনাকে ইমামতি করতে বলেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে। অমনি বিশ্ব নবী যেখানে নামাজ আদায় করে সেখানে আবু বকরের ইমামতি করতে বড় ভয় হয়। অমনি সাহস করে যখন মেম্বারে গিয়ে নামাজের ইমামতি করতে বসেছে, নামাজের মধ্যে বিশ্ব নবীর কথা মনে পড়ে চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দিল। টোটাল মসজিদের ভিতরে মুসল্লিগণ যখন দেখছে মেম্বারে আল্লাহ রাসূল নাই, তার পরিবর্তে আবু বকর নামাজ পড়াচ্ছেন, সারা মসজিদের মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল, সারা মসজিদের মধ্যে যেন কান্নার সুরগুলো শুরু হয়ে গেল। বিশ্বনবী হুজরা শরীফের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিলেন। মসজিদে কান্নাকাটির রোল শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদে এত কান্নাকাটি কিসের আয়েশা? মসজিদে এত শোরগোল কিসের আয়েশা? আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনার উম্মতেরা মসজিদের মধ্যে আপনাকে না দেখে কান্না করতে করতে তারা অস্থির হয়ে পড়েছেন। এই কথা শোনার পরে বিশ্ব নবী দরদি মন আর স্থির রাখতে পারলেন না। দুইজন সাহাবী হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীজি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে সানা ও সিফাত বর্ণনা করে সাহাবীদের উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবীরা রে, কোন নবী তার উম্মতের মাঝে চিরস্থায়ী হয়ে থাকে না, আমিও থাকবো না, তোমরা ধৈর্য ধারণ করে থাকিও, রীতিমতো আল্লাহ পাকের ইবাদত করিও। ও সাহাবীরা, আমার সাথে তোমাদের যে সম্পর্ক তা যেন শিথিল না হয়। সাহাবীরা রে, আল্লাহকে ভয় করে চলিও, রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও, আমার নবীকে গিয়ে সালামটা বলে দাও, আর নবীকে জানিয়ে দাও, নবীকে জানিয়ে দাও আজ তার রূহ মুবারক আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবেন। তাই আল্লাহ তাআলা তার নবীর খাতিরে জান্নাতের সব কয়টি দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জাহান্নামের সব কয়টি দরজা বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, হুর পড়িয়া জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, মুহাম্মাদি ঝান্ডা উঠিয়াছে। শুধু তাই নয়, আদম নবী থেকে শুরু করে ঈসা
নবী পর্যন্ত সকল নবীরা আমার নবীর দিদারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এবার আজ্জালকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে সালাম বলো, বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করিও না, হুকুম না পেলে তার জানটাও কবজ করিও না। আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনের হুজ্জা শরীফের কাছে এসে নক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক গরীব মুসাফির বাহিরে দাঁড়িয়ে আছে, ভিতরে আসার অনুমতি দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা জান এখন ভারী অসুস্থ, কারোর সাথে কথা বলতে পারবে না। আজ্জাল আবার বিকট একটা আওয়াজ দিছে, বিকট আওয়াজ পায়া এবার ফাতেমা আবার একই কথা বললেন, আব্বা জান এখন ভারী অসুস্থ, কারোর সাথে কথা বলতে পারবে না। আজরাইল আবার বিকট একটা আওয়াজ দিয়েছে, বিকট আওয়াজে ভিতরে সকল লোক ভয় পেয়ে গিয়েছে। বিশ্ব নবীর চেতনা ফিরে আসলো। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা বাহিরে একটা বিকট আওয়াজের লোক দাঁড়িয়ে আছে, ভিতরে আসার অনুমতি চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ফাতেমা চিনো না ইনিকে? ইনি তো হচ্ছে সেই মালাকুল মউত, যিনি স্বামীকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে বেদবা বানায়, পিতাকে ছিনিয়ে নিয়ে কষি কষি শিশুদেরকে এতিম বানায়। ইনি তো হচ্ছে সেই মালাকুল মউত। এই আজরাইল প্রতিদিন প্রত্যেকটা মানুষের নিকট ঘুরে আর ডাক দিয়া বলে, আল্লাহর নিকট সৃষ্টি আমি, মওয়াত আমার নাম, ভবে লীলা সঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি, এতিম করি সাম, আওলাদকে হরণ করে কাদাই মা বাবা, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে কারো রক্ষা নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হইলে তোমার নিকট হাজির হইব আমি। কথা বলেন ঠিক কিনা? এবার আজ্জাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরে নবী আমার আজরাইলের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ভাই আজরাইল কি জন্য এসেছ? আমার জান কবজ করতে এসেছো না আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো? এবার আজ্জাল ডাক দিয়া বলে, নবী আমার আপনি যদি জান কবজ করতে অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান বিনা দ্বিধায় আমি দুনিয়া থেকে চলে যাব। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল কোথায় আছে? জিব্রাইল আসুক। জিব্রাইল ইতিমধ্যে এসে হাজির হয়েছে। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল আমার এই জীবনের শেষ মুহূর্তে আমাকে রেখে তুমি কোথায় ছিলা? জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী আমার আজকে আপনার রূহ মুবারক আল্লাহ পাকের নিকট গিয়ে উপস্থিত হবেন, তাই আপনার উপযুক্ত অভ্যর্থনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তাই দেরি হয়েছে। নবী গো, আপনার খাতিরে আমার মালিক আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন। শুধু তাই নয়, হুর পরীর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, জায়গায় জায়গায় মুহাম্মাদি ঝান্ডা উঠে আছে। এবার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল এইগুলোতে আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় শাফাআতের মুকুট পরিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি যাকে শাফাআত না করবেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল এইগুলোতে আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বাধিক মর্যাদা দান করেছেন। নবী গো, জান্নাতের মধ্যে আপনি সর্বপ্রথম প্রবেশ করবেন, এমনকি আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী তারপরও চিন্তা করতেছে, প্রেশান কি করা যায়। জিব্রাইল, এইগুলো তো আমার সান্ত্বনা আসে না, আমাকে অন্য কিছু শোনাও, এইগুলো তো সান্ত্বনা আসে না। এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর, এতগুলো সুসংবাদ শুনেও আপনি তারপরও কেন পেরেশান হচ্ছেন, কেন কান্নাকাটি করতেছেন? নবী গো, কিসের চিন্তায় আপনি বড়ই পেরেশান হচ্ছেন? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি গো জিব্রাইল। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মতদের না জানি কেমন আচরণ করা হয়, না জানি আমার উম্মতদেরকে জাহান্নামে দেওয়া হয়, তাদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি। এবার নবী আমার ডাক দিয়া বলেন, জিব্রাইল গো, আমার উম্মতদের চিন্তায় আমি বড়ই পেরেশান হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের কোনো চিন্তা নাই, আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মতদের জন্য কোনো টেনশন নাই। তার উম্মত গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। সামনে দেখে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনাহের ভিতরে হাবুডুবু খাচ্ছে। তারপরেও জীবনের শেষ মুহূর্তে আনাল্লাহ, এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, গুনাহ করেছো, কত প্রকার গুনাহ হয়েছে তোমার, গুনাহ করতে করতে তোমার জীবনটাকে তুমি বরবাদ করে ফেলাইছো রে বান্দা। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, এমন কি বান্দা, তুমি যদি গুনাহ করে থাকো, তোমার কাঁধ বরাবর আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে তোমার চুল বরাবর। তোমার গুনাহ যদি হয়ে থাকে বান্দা তোমার চুল পরিমাণ, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে তোমার ঘরের চাল বরাবর। তোমার গুনাহ কাটা হয়ে থাকে যদি বান্দা তোমার ঘরের চাল বরাবর, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছেন পাহাড় পরিমাণ। বান্দা তোমার গুনাহ কাটা হয়ে থাকে যদি পাহাড় পরিমাণ, আমি আল্লাহ তাআলার রহমত হচ্ছে আসমান পরিমাণ। আসমান পরিমাণ দয়া নিয়া, ভালোবাসা নিয়া বান্দা যখন তোমার দিকে তাকাইবো, বান্দা তোমার দিকে আর কোনো গুনাহ থাকতে পারে না। এবং নবী আমার ডাক দিয়ে বলে, আন আলতাবা কলবি। জিব্রাইল, হ্যাঁ, এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে। আমার আজরাইল, তুমি আমার জান কবজ করো, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করার সুযোগ করে দাও। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জানটা কবজ করবেন। নবীজির বুকের উপরে কেবল হাত রাখছেন, হাত রাখার সাথে সাথে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও আজরাইল, মৃত্যুর সময় সকলে কি এই পরিমাণ কষ্ট হয়ে থাকে? আজরাইল, এই পরিমাণ কষ্ট কি সবারই হয়ে থাকে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর সময় সকলের এই পরিমাণ কষ্ট হয়ে থাকে, কিন্তু নবী গো, অন্য আপনার উম্মাতদের যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তার 10 ভাগের 1 ভাগও আপনাকে দেওয়া হয় নাই। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আজরাইল, আমার গুনাহগার উম্মাতদের যত পরিমাণ কষ্ট মৃত্যুর সময় দিতে চাও, সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মাতদের যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার বলেন। এই নবীর জন্য আমাদের মায়া আছে না নাই?
যদি নবীর জন্য মায়া থাকে, নবীর জন্য যদি দয়া থাকে, নবীর জন্য যদি ভালোবাসা থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি মৃত্যুর সময় বলে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা রে, আমি বিদায় হয়ে গেলাম, বিদায় হয়ে গেলাম, কিন্তু নামাজটা কিন্তু রেখে গেলাম। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তোমরা আদায় করবা। আমরা আজকে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।